হচ্ছে যে আমরা ওয়েস্ট বেঙ্গলের যে কোনো প্রান্ত থেকে জমির দলিল আপনাকে দিয়ে কি বানাতে পারি? হ্যাঁ, বানাতে পারেন। যে কোনো প্রান্ত থেকে। আপনারা ওয়েস্ট বেঙ্গলের যেখানে বসবাস করেন না কেন, আপনারা যদি মনে করেন যে দলিল বানিয়ে দিতে হবে, আমাদেরকে দিয়ে যদি আপনারা বানাতে চান, অবশ্যই বানাতে পারবেন। সেটা আপনার হোক এডিএসআর, হোক ডিএসআর কিংবা এআরএ। এবার এখানে প্রশ্ন হচ্ছে, যখন আপনি এডিএসআরে করবেন, সেক্ষেত্রে আমরা যেহেতু সাউথ 24 পরগনায় আমরা থাকি, সেক্ষেত্রে এর আশেপাশে যে জেলা, যেমন উত্তর 24 পরগনা কিংবা হাওড়া জেলা, এইগুলোতে আমাদের অসুবিধে নেই। কিন্তু যখন এখান থেকে আরও দূরবর্তী হয়ে যাবে, তখন আমাদের সেখানে গিয়ে দলিল করা প্রবলেম হয়ে যাবে। এবার হ্যাঁ, কেউ যদি মনে করলো যে আমরা ডিডটা কলকাতা এআরএ থেকে করাবো, তার মানে আমাদের হাইকোর্টের যে কাছাকাছি এআরএ রয়েছে, সেক্ষেত্রে তো কোনো প্রবলেম নেই, আমরা ডিড এক্সিকিউট করে দিই, সমস্ত কাজ আমরাই ক্লিয়ার করে দেবো। শুধু আপনাদের সঠিক ইনফরমেশান দিতে হবে, যা যা চাইবো আমাদের অফিস মানে রিকোয়ারমেন্ট যা রয়েছে সেগুলো আপনারা দেবেন। আমরা নির্দিষ্ট সময়ে সেগুলো রেডি করে ক্রস চেক করে আপনাদেরকে পাঠাবো, আপনারা ভেরিফাই করলেন, তারপর দিন নির্ধারিত হবে, সেই দিনে ডিড হয়ে যাবে। তো যারা আমাকে অনেকবার ফোনও করেছে এবং মেসেজও করছে, তাতে আমি রিপ্লাই দিয়েছি এবং প্রত্যেককে বলে রাখি যে ডিড আমরা ওয়েস্ট বেঙ্গলের সর্বত্র জায়গা থেকে যদি কেউ চায়, সেক্ষেত্রে আমরা বানিয়ে দিচ্ছি। এটা নিয়ে কোনো রকম কোনো সমস্যা নেই। এবার এই ভিডিওতে আমি আরেকটা টপিক নিয়ে আলোচনা করব। আমাদের আজকে ধরো 26শে মার্চ, আজকের রামনবমী আছে, তো কালকের 25 তারিখ গেছে। কালকের 25 তারিখে আমরা একটা ডিড এক্সিকিউট করেছি এবং খুব কম সময়ের মধ্যে। এবার এই ধরুন আপনার এই 30 তারিখে আবার একটা ডিড এক্সিকিউট হবে। সুতরাং এই যে প্রত্যেকটা ডিড আমরা করছি, এই কালকের যে ডিডটা আমরা বানিয়েছি 25শে মার্চ, এই ডিডটা আমরা খুব কম সময়ের মধ্যে করেছি। কিন্তু এই কম সময়ের ডিড আপনারা এক্সপেকটেশান রাখবেন না, কারণ হচ্ছে কোথাও ভুল ত্রুটি থেকে গেলে অনেক সমস্যা হয়। সময় দিন, ভেরিফাই করার, ক্রস চেক করার, প্রত্যেকটা জায়গায় সময় দিন, কারণ ডিড অনেক টাকা দিয়ে একটা ডিড বানানো হয়। সুতরাং সামান্য ভুল যেন একটা কেমন লাগে, সুতরাং ভুলটা করা উচিত না। কাউকে দিয়ে আপনি করাবেন না, আপনি ক্রস চেক করাবেন, হ্যাঁ, তো লং টাইম দিন না, আস্তে আস্তে ডিডটা তৈরি হোক, সময় ধরে সব কাজ চলবে, কিন্তু সময় দিতে হবে। যেমন আমাদের অফিসে সবাই একটা চেক করার পরিস্থিতিতে থাকে, একটা জায়গায় দলিল লেখা হচ্ছে, আর একজন চেক করছে, ক্রস চেক করছে। এই যে ব্যাপারটা, সেটা কিন্তু আমরা দেখার চেষ্টা করি বারবার। তারপরে যাদের দলিল হচ্ছে যে পার্টির, সে পার্টিকে আবার দিয়ে আমরা চেক করিয়ে নিই যে দেখুন কোথাও কি ভুল আছে কি না, তারাও দেখে নেয়। বাকিটা আমরা সিস্টেমেটিক যা থাকে সেগুলো ঠিক করে দিই। তো অল্প সময়ের মধ্যে ডিড করা যাবে না। যেমন 30 তারিখে যে ডিডটা হবে, ওটা ভালো টাইম, সেখানে আমাদের চেক করার টাইম আছে। আরও নানান কাজ, যেহেতু এর মধ্যে আমরা মামলার কাজ করি, তারপরে বিভিন্ন রেজিস্ট্রেশনের অনলাইন যে রেজিস্ট্রেশনগুলো আছে সেগুলোর কাজ করি। সুতরাং ধীরে ধীরে করতে হয় এবং টাইম দিতে হয়। টাইম না দিলে অল্প টাইমের মধ্যে কিন্তু পসিবল না।